দীর্ঘদিন পর বাংলা শিশুতোষ চলচ্চিত্রে ফিরছে রহস্য আর রোমাঞ্চের বড় আয়োজন। শিশু কিশোরদের ভিন্নধর্মী অভিযানের গল্প নিয়ে আসছে নতুন চলচ্চিত্র গুপ্তধনের খোঁজে। আর এই সিনেমায় অভিনয় করেছেন লাক্স সুপারস্টার 2025-এর ইয়ুমনা। 4 কিশোর কিশোরী উৎস, আয়ান, অতসী ও তুর্য শিক্ষা সফরে গিয়ে জানতে পারে হারিয়ে যাওয়া চেঙ্গিস খানের গুপ্তধনের রহস্য। এরপর রহস্যময় মানচিত্র আর অজানা সংকেতের সূত্র ধরে তারা বেরিয়ে পড়ে বিপজ্জনক এক অভিযানে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন এক জীবন খ্যাত মডেল ও অভিনেতা অন্তু করিম। প্রযোজনা প্রতিষ্ঠান পেন্টাগন ফিল্ম। সহ প্রযোজক হিসেবে রয়েছে MS মাল্টিমিডিয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, জায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ সহ আরও অনেকে। প্রথমে যখন শুনলাম যে আউটডোরে আমাদের থেকে এতদিন শ্যুট করতে হবে, তো আমার আম্মু আমার সাথে ছিল অ্যান্ড আম্মু বলেছে যে ভালোই হলো, একটা পিকনিক হয়ে যাবে, অনেকদিন একসাথে এভাবে দূরে গিয়ে কোথাও থাকা হচ্ছিল না। তো আম্মু আমি জিনিসটা পুরো একটা অ্যাডভেঞ্চার পিকনিকের মতো উপভোগ করেছি। আর এই যে পিচ্চিদের সাথে কাজ করতে যে এত ভালো লাগবে এটা আসলে আগে ভাবিনি। তো ওরা এত ফানি, মানে প্রতিটা কথায় হাসায় দেয়, তো অনেক অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। এটা আমার খুবই ভালো লাগছে। এর আগেও কি অভিনয় করা হয়েছিল নাকি এবারে প্রথম? আর প্রথম যদি অভিনয় করে থাকেন তাহলে কেমন লাগলো? আমি টিভিতেও করছি, অফিসেও করছি, আর এই মুভিটা আমার প্রথমবার। আমি বলবো যে আমার ক্লাস বন্ধু আছে, বলবো যে আমার মুভিটা দেখতে। অনেকগুলো বন্ধু বানাতে পেরেছি নতুন, আর অনেক মজা হয়েছিল। আর আমি গড়তে পর যখন ডিরেক্টর স্যার বলতেছিল যে তুমি ডায়লগ দেওয়ার পর থামবা, কিন্তু আমি ফিয়ানের সাথে একটু কথা বলতেছিলাম, যার কারণে মন ছিলই না, তো এই কারণে আমি ডিরেক্ট গিয়ে পড়ে গেছি, ওর সাথে গল্প করতে পেরেছি। অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড এই মুভিটা দেখে ইনশাল্লাহ সবাই অনেক মজা পাবে অ্যান্ড আমি অনেক এক্সাইটেড এই মুভিটা নিয়ে আসলে। সো বেসিক্যালি এই সিনেমা নিয়ে বেশি ইন্টারেস্টেড ছিল আমার আম্মু। মানে অনেক আগ থেকে আমার আম্মুর একটা উইশ ছিল যে আমি একটা শিশুতোষ ফিল্ম বা সামথিং শিশুতোষ কোনো একটা কাজ করব। এই শটে আসলে ইন্টারেস্টিং, ডিসগাস্টিং অনেক ধরনের সিন ছিল। অক্লান্ত পরিশ্রম আছে মুভিটা দুটো। আরও একটা জিনিস বলতে চাই, আমাদের টিমের নাম হচ্ছে ফার টিম। এটা একটা মিনিং আসলে আমরা সবাই জানি না, ফার টিম। তো এটা কেন বলতেছি, কারণ আমরা ফার টিম খুবই লাকি। মুভিটা লেখা হচ্ছিল আমরা যতটুকু জানি 2008 থেকে, আমাদের জন্মের আগে থেকে, যখন আমরা পৃথিবীতে আসিনি তখন থেকে হচ্ছে লেখা হচ্ছিল। তো আমরা এটা লাকি যে আমাদের ফার টিম হচ্ছে যে এরকম একটা মুভিতে আমরা কাজ করতে পেরেছি লিড ক্যারেক্টার হিসেবে। তো আসলে আমি এক লাস্ট কথা এটাই বলবো যে আপনারা এই মুভিটা অবশ্যই দেখবেন। আমি যখন আমার ক্যারেক্টারটা সম্পর্কে প্রথম শুনি, আমি ফার্স্টে মনে করেছিলাম যে আমি হয়তো এটা করতে পারবো না। কেন আমার কাছে মনে হয়েছিল যেই বৈশিষ্ট্যগুলো বললো ক্যারেক্টারের, সেই বৈশিষ্ট্য থেকে আমি একদমই আলাদা। খাবার নাই মানে সবার ব্যাগেই তো খাবার ছিল। চলচ্চিত্রটির গল্প লিখেছেন অন্তু করিম, চিত্রনাট্য করেছেন নিজামিউ খান, রাইসুল ইসলাম অনিক ও রাশিদুর রহমান। পরিচালনায় রয়েছেন তরুণ নির্মাতা রাইসুল ইসলাম অনিক। চিত্রগ্রহণ করেছেন হাসান জুয়েল। সিনেমার প্রযোজক অন্তু করিম বলেন, প্রডিউসার হিসেবে আমার যাত্রা শুরু হয় 2008 সালে। তখনই আসলে মানে কি বলবো যে আমার প্রথম প্রযোজিত সিনেমার নাম হচ্ছে কমন জেন্ডার দ্য ফিল্ম, যেটি আসলে রিলিজ হয়েছিল 2011 কি 12 সালে। কিন্তু আমরা একটা কাজ শুরু করি 2008 সাল থেকে। তো বলতে পারেন যে কমার্শিয়াল ফিল্মের যাত্রা সাথে কিংবা তার সাথে জড়িত আমি 2008 সাল থেকে। এবং এর পরপরই আসলে মানে যেহেতু আমি একজন ব্যবসায়ী এবং আমি কাজ করি হচ্ছে শিশু পণ্য নিয়ে, এবং এই শিশু পণ্য নিয়ে কাজ করতে যে আমার আসলে শিশুদের সাইকোলজি কিংবা শিশুদের সাথে আমার অনেক বেশি সময় কাটানো হয়েছে এবং হয়, এবং সবসময় মাথার মধ্যে ঘুরতো যে শিশুতোষ কিছু একটা বানানোর। তো আমরা বিশ্বাস করি আমাদের এই মৌলিক গল্প, আমাদের শিশুদের লিড করে নিয়ে যাওয়া এই গল্প এবং এই শিশুতোষ চলচ্চিত্র বাংলাদেশের মানুষ গ্রহণ করবে, দেখবে এবং একজন আরেকজনকে দেখার কথা বলবে। নির্মাতা রাইসুল ইসলাম অনিক জানান,
গুপ্তধনের খোঁজে আমরা যখন প্রথম গল্প ফ্রেম করতে চাই, গল্প ফ্রেম করার সময় থেকেই হচ্ছে স্ট্রাগল শুরু। স্ট্রাগলটা এরকম ছিল যে আমরা এই গল্পটা এর চিত্রনাট্য সংলাপ 3 জন মিলে লিখেছে, পরে আমাকেও ওর মধ্যে ঢোকা লেগেছে। এর কারণ হলো যে আমরা কমপ্লিটলি আমাদের পুরো জেনারেশনের এই চর্চাটাই নাই যে বাচ্চাদের নিয়ে গল্প করব, বাচ্চাদের নিয়ে সিনেমা বানাবো। তো আমরা যখনই একটা অভিযানের গল্প বলতে যাই তখনই অ্যাডাল্টেশন সাবজেক্ট চলে আসে। অ্যাডাল্টেশন মিনস হচ্ছে ম্যাচিউর অভিযানের গল্প, বা হচ্ছে আমরা হলিউডে যেরকম দেখি, বলিউডে যেরকম দেখি যে মানে হ্যাভি সাসপেন্স, হ্যাভি রোমাঞ্চকর মুহূর্ত। হ্যাঁ, তো আমার কথা এবং অন্তু ভাইয়ের কথা ছিল যে বাচ্চাদের সাইকোলজি তো আসলে ওই জায়গায় না যে এত ইন্টেন্স সাসপেন্স নিবে আর কি। তো বাচ্চাদের রেশিওতে সাসপেন্সকে নিয়ে আসার যে হচ্ছে মানে চেষ্টাটা, সংলাপগুলোকে চাইল্ডের মতন করে, বাচ্চাদের মতন করে ফ্রেম করা, এই জায়গাটাতে থেকেই স্ট্রাগল শুরু। পাশাপাশি বলেন, আমাদের দেশে প্রায় 20 বছরের আগে কিছু মুভি হয়েছে বাচ্চাদের, শিশুতোষ যেটাকে বলে, চাইল্ডিশ মুভি। তারপর আর কোনো মুভি হয়নি। আমাদের ইচ্ছা আছে যেটা যেসব ল্যাঙ্গুয়েজগুলো সবচেয়ে বেশি চলে মুভিতে, আমরা সেই ল্যাঙ্গুয়েজগুলোতে এটা ডাবিং করা হবে এবং ওইভাবে এটাকে প্রমোট করা হবে। এবং যতগুলো প্ল্যাটফর্ম আছে, ওটি প্ল্যাটফর্ম, সবগুলো প্ল্যাটফর্মে আমরা যাব। নির্মাতাদের আশা শিশু কিশোরদের পাশাপাশি পরিবার ভিত্তিক দর্শকদের কাছেও বিশেষভাবে প্রশংসিত হবে গুপ্তধনের খোঁজে। খুব শীঘ্রই দেশের পাশাপাশি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে সিনেমাটি। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।